মরণের আগেই ভালো হতে হবে। আমাদের জীবনটা খুবই সামান্য, খুবই ছোট্ট। এই জীবনে আমাদেরকে কেবলমাত্র পরীক্ষা দিতে হবে। কি দিতে হবে? পরীক্ষা দিতে হবে। এটা পরীক্ষার হল। কার কথা? কার কথা? আল্লাহ বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলছেন, আমি আল্লাহ মাউতা মরণ সৃষ্টি করলাম, ওয়াল হায়াতা হায়াত সৃষ্টি করলাম। কয়টা কথা আল্লাহ বললেন? বলেন দুইটা। আলোচনা বুঝে কিছু অন্তরের পকেটে করে নিয়ে যাবেন, ঠিক আছে তো? নাকি খিচুড়ি আর বিরিয়ানি নিয়ে যাবেন? হ্যাঁ, কিছু বাড়ি নিয়ে যান, অনেক লাভ হবে, অনেক লাভ হবে। হ্যাঁ, আল্লাহ বলতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। দুইটা কথা। একটা হলো আমার আপনার মরণ, আরেকটা হলো আমার আপনার জীবন। ব্যক্তিগতভাবে চিন্তা করলে দেখা যায় আমার আপনার মরণ আগে, আমার আপনার জীবন আগে, মরণ পরে। কিন্তু আল্লাহ বললেন মরণ আগে জীবন পরে। এক নাম্বার কথা হচ্ছে সূরাতুল বাকারা আল্লাহ বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম থুম্মা ইউমীতুকুম থুম্মা ইউহয়ীকুম থুম্মা ইলাইহি তুরজাউন। একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরো তুমি সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তোরা সুত, সকলে হবে তোমার পর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। ইহা हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। মুসাফির খানা, পুরা জীবনটা আমি মুসাফির হিসেবে আমাকে কাটাতে হবে। এ জীবন ছেড়ে পরকালে আমাকে পাড়ি জমাতে হবে। এই জীবন জীবন নয়, আরো জীবন আছে। এই জীবন নিয়ে যাবে সে জীবনের কাছে, সেটা কিয়ামতের ময়দান। সেটা কিসের ময়দান? কিয়ামতের ময়দান। ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ। আল্লাহ বলেন, নিশ্চয় আমি আল্লাহ কিয়ামত কায়েম করব। কিয়ামত দুই প্রকার, মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু। মানুষ যখন মরে যায়, আল্লাহ নবী বলেন, তখন তার কিয়ামত শুরু হয়ে যায়। মানুষ যখন মরে যায় তখন মানুষের হয়তো শান্তি শুরু হয়ে যায়। এই জন্য আল্লাহ নবী অন্য হাদিস শরীফের ভিতরে বলেছেন, 3 কাজে দেরি করবা না। কয় কাজে? 1 নম্বর, নামাজের সময় যখন হয়ে যাবে নামাজের জন্য প্রস্তুতি নিয়ে নাও। নামাজের সময় যখন হয়ে যায় আমরা অবহেলা করতে থাকি। সৌদি আরবে আমি একবার কাবা শরীফের সামনে দিয়ে যাচ্ছিলাম, ঠোঁট ফেটে গেল। গরমের সময় সৌদি আরবে গরমে ঠোঁট ফাটে, আমাদের দেশে তো শীতের সময় ঠোঁট ফাটে। মেরিল চাইলাম একটা, মেরিল আমার হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। কিসের মেরিল? এখন মেরিল দেওয়া হবে না, কারণ নামাজ আগে না ব্যবসা আগে? কি আগে? নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার কি আছে? নামাজ আছে। আল্লাহ বলছেন,
فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون আল্লাহ বলছেন নামাজের সময় যখন হয়ে যাবে নামাজ আগে আদায় করো নামাজে যারা অবহেলা করে নামাজ যারা পড়ে না কিয়ামতের ময়দানে জান্নাতি এবং জাহান্নামী উভয়ের মধ্যে আল্লাহ সাক্ষাৎ করায় দিবেন মুলাকাত করায় দিবেন সূরা মুদ্দাসসির আল্লাহ বলছেন في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين জান্নাতীরা সেদিন জাহান্নামীদেরকে প্রশ্ন করবে একই এলাকায় ছিলাম একই এলাকায় ব্যবসা করেছি একই সাথে রাজনীতি করেছি একই সাথে চলাফেরা করেছি সব কিছু করলাম একসাথে ঘুমালাম একসাথে চললাম একসাথে কিন্তু আজকে আমরা জান্নাতে আসলাম আর তোমরা জাহান্নামে কেন সেদিন জাহান্নামীরা যেই জবাব দিবেন বিশেষ করে চারটা জবাব জাহান্নামীরা দিবেন সেগুলো আল্লাহ কোরআন শরীফের সূরা মুদ্দাসসিরে তুলে ধরলেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন জাহান্নামীরা বলবে এক নম্বরে আমরা নামাজ পড়ি নাই কি পড়ি নাই নামাজ যারা পড়ে না এরা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ এরা পৃথিবীর সবচেয়ে কি মানুষ নিকৃষ্ট মানুষ একজন সন্তানকে আপনি বিয়ে করাবেন বিয়ে করানোর সময় আপনি গঠক আপনাকে বলল মেয়েটা খুব ভালো মেয়েটা কি খুব ভালো তো ভালো হইলো মাশাআল্লাহ ভালো বাড়ি কোথায় কই ময়মনসিংহ আপনি বলেন চাইছিলাম গাজীপুরে বিয়ে করাইতে ময়মনসিংহ হইছে ভালো হইলো সমস্যা নাই গুণ কেমন মেয়ে গঠক সাহেব বলতেছে যে মেয়েটা মেট্রিক পরীক্ষায় পড়া ময়মনসিংহ জেলায় পাস এরপরে চেহারা 10 জনের ভিতরে একজন এত সুন্দর বেশি লম্বাও না বেশি বাটিও না এরপরে বেশি মোটাও না বেশি মোটা হইলেও সমস্যা বেশি একবারে হ্যাংলা পাতলাও না মোটামুটি খুব ভালো লুডুস পাক করতে পারে শ্যামাই রান্তারে গরু গুস্ত পাক করতারে পিঠা বানাইতারে ভালো মাশাআল্লাহ তো আপনি বললেন ভালো যেহেতু তাহলে তো ভালোই মাশাআল্লাহ বিয়ে করার সময় পাত্রী দেখার সময় চিন্তা ভাবনা করতে হবে কারণ আপনার সন্তান যার পেট থেকে আসবে ওই চিন্তা করতে হবে আপনার বংশ বিস্তার যার গর্ভ থেকে হবে সেই চিন্তা আপনাকে বিয়ের সময় করতে হবে কোন সময় সন্তান যদি ভালো চান তা আল্লাহ নবী বলেছেন বিয়ে কর ভালো দেখে বিয়ে করো কি দেখে ভালো দেখে আল্লাহ নবী বলেন চারটা জিনিস দেখে মানুষ বিয়ে করে লিমালিহা ওয়ালিজামালিহা ওয়ালিহাসাবিহা ওয়ালিদীনিহা ফাদফার বিযাতিদ্দীন নবী বললেন একটা হচ্ছে মানুষ তার সম্পদ দেখে বিয়ে করে বংশ দেখে বিয়ে করে ধন সম্পদ দেখে মানুষ বিয়ে করে আরেকটা হচ্ছে দিনদারিতা দেখে মানুষ বিয়ে করে আল্লাহ নবী বললেন দিনদার মেয়েকে বিয়ে করে তোমরা ধন্য হয়ে যাও জোরে কোন সুবহানাল্লাহ আর আমাদের সমাজে কি আজকে দিনদার দেখে বিয়ের সময় কি দেখে যৌতুক কয় টাকা দিবেন মোটর সাইকেল কয়টা দিবেন হ্যাঁ প্রাইভেট কার দিতে পারবেন কিনা খাট আলমারি হ্যাঁ সব দিতে পারবেন কিনা যৌতুক যারা খায় পায়খানা খাওয়া যেমন হারাম তার চেয়ে বড় হারাম যৌতুক খাওয়া আপনি যদি কোন আমি খাইছি আপনার ওয়াজ করে কি হবে দরকার নাই আমার ওয়াজ আপনার শোনান আপনারা কে বলছে ওয়াজ শুনতে আপনি ওয়াজ শুনলে শুনবেন না শুনলে নাই আপনি যদি মানেন আল্লাহর কোরআন ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির আল্লাহ বলেন নবী আপনি মানুষকে দিনের দাওয়াত দেন পিটাই এদেরকে ভালো বানানো যাবে না কারণ পিটাই তো পুলিশে যখন পিটায় চোর ডাকাত হয়ে বের হয় আর দাওয়াতের তাবলীগের মাধ্যমে শত শত ডাকাত আল্লাহর ওলি হয়ে যায় কত চোর এই মাহফিলে এসে ভালো হয়ে যায় কত ডাকাত এই মাহফিলে এসে আল্লাহর কোরআনের তাফসীর শুনে ভালো হয়ে যায় কি শুনে আল্লাহর কোরআনের তাফসীর শুনে আল্লাহর কোরআনের ওয়াজ শুনে ভালো হয়ে যায় তাই আল্লাহ বলছেন ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির ও নবী আপনি মানুষকে ওয়াজ করেন নসিহত করেন আপনি উপদেশদাতা আপনি শাসক নন এদেরকে আপনি মেরে পিটায় ভালো করতে পারবেন না কারণ মারে তো বডিতে আর রোগ হইল অন্তরে তাতে ইস্তানা হয় পিছলা হয় ইস্তানা হয় কি হয় পিছলা হয় হ্যাঁ যখন পত্রিকা রিপোর্ট আসতো অমুক নিয়ে চুরি করছে পত্রিকার নাম হয়ে পড়ছে আর যদি কোনো থানার ওসি সাহেব যদি ঘুষখোর হয় তাহলে তো সব ডাকাত হওয়ার জন্য সবচেয়ে বড় সুযোগ পায় এই জন্য ওসি সাহেবরা যদি ঠিক হয়ে যায় দেশ ঠিক হয়ে যাবে ঠিক না
পুলিশটা যদি ঠিক হয়ে যায়, প্রশাসন যদি ঠিক হয়ে যায়, দেশ ঠিক হয়ে যাবে, সমাজ ঠিক হয়ে যাবে, পরিবার ঠিক হয়ে যাবে ভয়ের চোটে, ঠিক না বেটে? ওসি সাহেবদেরকে ঠিক হতে হবে, পুলিশদেরকে ঠিক হতে হবে, ঘুষ খাওয়া বন্ধ করতে হবে, তা নাহলে সমাজ ঠিক হবে না। সুর করবো যে ওসি সাহেবের 20,000 দিলেই হয়, তা আমি 1 লাখ টাকা চুরি করে ওসি সাহেবের 20,000 দিব, শেষ হয়ে যাবো, খালাস, ঠিক না বেটে? টঙ্গীতে একবার আমির সাহেবের সাথে সাতক্ষীরা একটু চিল্লাতে গেলাম। আমি যাওয়ার পরে আমাকে যুবক, সব যুবক, তো কয়েকজন বলল যে উনি আমির সাহেব ডাকাত ছিল আগে, টঙ্গীতে অনেক ডাকাত, তো উনি বললো টঙ্গীর একজন শীর্ষ ডাকাত উনিও। তো আমি বললাম এত সুন্দর, এত ভালো, এখন আমাদের জামাতের আমির সাহেব। বলতেছে আমির সাহেব হওয়ার কারণ হচ্ছে উনি দাওয়াতের তাবলিগের মেহনত করতে করতে দাওয়াতের তাবলিগ ইজতেমার ময়দানে এসে কোরআন সুন্নাহর কথা শুনে উনি এখন এমন তার আচরণ, এমন আখলাক, এমন আমল যে এখন যারা নাকি ভালো মানুষ তাদের আমির হচ্ছেন উনি। জোরে কোন আলহামদুলিল্লাহ। তো এই জন্য ফুজাইল ইবনে আয়াজ ডাকাতের সর্দার প্রথমত অবস্থায় সারা রাত ডাকাতি করে ডাকাত সব ফিরে পাঠায় দিয়েছে, যাও ডাকাতি করো, আর উনি জঙ্গলে বসে বসে তাহাজ্জুদ করে। ডাকাত হইলেও ভালো, হ্যাঁ, এরকম ডাকাতি তো এখনো পাওয়া যায় না। ডাকাত আবার তাহাজ্জুদও পড়তেছে। চিন্তা করে দেখেন ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি কত আল্লাহর ওলি ছিলেন, যার নাম বললে এখন পৃথিবীর বিশ্ববিখ্যাত ওলিরা পর্যন্ত রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওজন দোয়া করেন। আল্লাহু আকবার। গভীর রজনীতে ডাকাতি শেষ করে যেই মাত্র বাড়িতে যাচ্ছেন, বাড়িতে যাওয়ার আগে আরেক বাড়ি থেকে আরেকটা ঘর থেকে কারি সাহেবের কণ্ঠে তেলাওয়াত বেজে উঠল। আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আর কত চুরি করবা, আর কত ডাকাতি করবা, এখনো কি আল্লাহর ভয় অন্তরে আসে না? মরতে হবে না? যেই মাত্র আয়াত তিলাওয়াত করছে, কারি সাহেব বাড়িতে না, ফুজাইল ইবনে আয়াজ বাড়িতে না গিয়ে কারি সাহেবের দরজার সামনে, কারি সাহেব দরজা খোলেন। কারি সাহেব কই, কে? আমি ফুজাইল ইবনে আয়াজ। উরি বাবারে, আপনি এত বড় ডাকাতের লিডার হয়ে আপনি আসছেন আমার কাছে, কি চাই? আমি তো গরিব মানুষ, কোরআন তেলাওয়াত করতেছি, কোনো ক্ষতি করবো না আপনাকে। সুবহানাল্লাহ। দরজা খোল। কারি সাহেব, যে আয়াতটা একটু আগে তেলাওয়াত করছেন, এই আয়াতটা আরেকবার তেলাওয়াত করে আমার শোনান। কোরআনের মাধ্যমে মানুষের জীবন পরিবর্তন কিভাবে হয়, কোরআন মানুষকে কিভাবে জান্নাতের দিকে নিয়ে যায়, এটাই আজকে আমার ওয়াজের মূল সাবজেক্ট। এটাই কিভাবে কোরআন কিভাবে জাহান্নামের পথ থেকে মানুষ জান্নাতের দিকে নিয়ে যায়, কোরআন কিভাবে অন্ধকারের পথ থেকে মানুষকে আলোর পথে নিয়ে যায়, এটা হচ্ছে আজকের আলোচনার মূল সাবজেক্ট। ফুজাইল ইবনে আয়াজ বলছেন আরেকবার তিলাওয়াত করেন। কারি সাহেব ভাবতেছেন যে আরেকবার তিলাওয়াত করলে না জানি আমারে মারে। কারি ডাকাইতে অনেক সময় তো আমাদের কাছ থেকে রাত বিরেতে অনেক সময় ডাকাইতিও করে। ডাকাইতি করার সময় ডাকাইতি করে পরে জিজ্ঞেস করে আমরা ভালো না খারাপ, তখন তো সার্টিফিকেট ভালোই দিব, যেরকম, ঠিক না বেঠিক? তখন তোকে ঠিক আছে, মাশাআল্লাহ ভালোই মানুষ, ভালোই, খারাপ না। তখন তো হ্যাঁ, তো কারি সাহেব চিন্তা করতেছে যে ডাকাত কোরআন শরীফ তেলাওয়াত শুরু করলে আবার নি ফার মারে, কারণ তার ডিস্টার্ব নিয়ে হয়ে গেছে আবার আমার তেলাওয়াতের কারণে। কিন্তু কারি সাহেব, ফুজাইল ইবনে আয়াজ বলছেন, কারি সাহেব ডরায়েন না, আপনি তেলাওয়াত করেন, আপনার তেলাওয়াতটা শোনার জন্যই আসছি, আপনার কিচ্ছু করবো না, আপনার তেলাওয়াত শুনে আমি ভালো হইতে আসছি। সুবহানাল্লাহ। কারি সাহেব আবার তেলাওয়াত শুরু করেন। আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। কারি সাহেব তিলাওয়াত করতেছে আর তাকায় দেখে ফুজাইল ইবনে আয়াজের চোখ দিয়া, ডাকাতের লিডারের চোখ দিয়া অটোমেটিক পানি ঝরতেছে। সুবহানাল্লাহ, পানি ঝরতেছে। ফুজাইল ইবনে আয়াজ ডেকে বললেন, কারি সাহেব, জীবনে ভুল করেছি, অন্যায় করেছি, আমাকে কত মানুষ বুঝিয়েছে, বিভিন্ন ভাবে বুঝিয়েছে, চুরি করো না, ডাকাতি করো না। কারি সাহেব, মানুষের সব কিছুর ওয়াজে আমার কাজ হয় নাই, কিন্তু আল্লাহর কোরআন শরীফের একটা আয়াত শোনা মাত্রই আমার দিলের ভিতরে ধাক্কা লেগেছে।
আমার মনে হয়েছে মানুষের হক আমি মানুষকে কষ্ট দিয়ে নষ্ট করতেছি। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহে বলেছেন, ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ। নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত কায়েম করব, এটা আমি আল্লাহ গোপন রেখে দিয়েছি। আর আমি আল্লাহ কিয়ামত কেন কায়েম করব, এই পৃথিবীর সব মানুষকে একত্রিত কেন করব, এর কারণ হচ্ছে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে তার প্রত্যেকের বদলা জাযা আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেব। জাযা বদলা, দুনিয়াতে যে যা করবে তার প্রতিদান, তার বদলা, তার জাযা আল্লাহ কিয়ামতের ময়দানে দিবেন। এই জন্য সবাইকে কিয়ামতের ময়দানে একত্রিত করবেন। কেন? প্রত্যেকের কৃতকর্মের বদলা দেওয়ার জন্যে। প্রত্যেকের কৃতকর্মে কি দেওয়ার জন্যে? বদলা দেওয়ার জন্যে। একটা বাইজা গেলাম, কি কইতাম, মস্ত শুরু করছি না, 4-10-15 মিনিট, ঠিক আছে? আমি তো আয়াতের দিকে যাইতাম 10টা মিনিট, 10টা মিনিট, ঠিক আছে? কষ্ট হইতেছে? হ্যাঁ, কষ্ট হলে বলবেন। হ্যাঁ, তাহলে আমার সুবিধা, আমি গিয়ে ঘুমাম না। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, সামনের দিকে যাই। ফুজাইর ইবনে আয়াজ রাহমাতুল্লাহ বলতেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে হিসাব দিতে হবে। এটা তো বাস্তব, এটা তো বাস্তব। বাস্তব কিনা? হিসাব যে দিতে হবে, এটা বাস্তব কিনা? কারি সাহেব জীবনে কোন ওয়াজের মাধ্যমে, মানুষের কথার মাধ্যমে আমি ভালো হই নাই। আজকে আপনার কোরআন তেলাওয়াত শুনে দিল চেঞ্জ হয়ে গেছে, দিল পরিবর্তন হয়ে গেছে। ও কারি সাহেব, তওবা করতে চাই, আল্লাহর কোরআন তেলাওয়াত শুনে দিল চেঞ্জ হয়ে গেছে। আর কোনোদিন চুরি ডাকাতি করব না, মানুষের মনে কষ্ট দিব না। কারি সাহেব, আপনার হাতে হাত রেখে তওবা করতে চাই। এমন তওবা ফুজাইল ইবনে আয়াজ করলেন। আল্লাহর বিশ্ববিখ্যাত ওলি তিনি হয়ে গেছে, আল্লাহর বিশ্ববিখ্যাত ওলি হয়ে গেছেন কোরআন শরীফ তেলাওয়াত শোনার মাধ্যমে। কি তেলাওয়াত শোনার মাধ্যমে? কারি আব্দুল বাসেত রাহমাতুল্লাহ আলাইহি তিনি তিলাওয়াত করতেছেন। আমেরিকাতে কনফারেন্স হয়েছিল, আপনারা অনেকেই শুনেছেন। আমেরিকাতে একটা কনফারেন্স হয়েছিল, প্রত্যেকের ধর্মগ্রন্থ এক একজন অতিথি আসবে, প্রত্যেক ধর্ম থেকে এক একজন অতিথি আসবে এবং তারা তার ধর্মগ্রন্থ তিলাওয়াত করবে। তো এখন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই যার যার তিলাওয়াত করলো। কারি আব্দুল বাসেত রাহমাতুল্লাহ যখন তিলাওয়াত করলো, তিলাওয়াত অনন্য প্রত্যেকের জন্য সময় নির্ধারণ করা 5 মিনিট বা 10 মিনিট। কারি আব্দুল বাসেত রাহমাতুল্লাহ যখন তিলাওয়াত করতেছে, ঘন্টার পর ঘন্টা চলে গেছে, কারো খবর নাই। তিলাওয়াত যখন শেষ করছে, কারি সাহেব স্টেজ থেকে নেমে যাবেন তিলাওয়াত শেষ করে। শত শত খ্রিস্টান দাঁড়িয়ে গেছে, ও কারি আব্দুল বাসেত কোথায় যান? আপনি স্টেজ থেকে যান না, আমরা আপনার কাছে কালিমা পড়ে চিরজীবনের জন্য মুসলমান হয়ে যেতে চাই। কোরআন তেলাওয়াতের পাওয়ার আছে না নাই? উমর রাদিয়াল্লাহু আনহু নবীরে মারতে গেছিল, হ্যাঁ ঘটনা। উমর রাদিয়াল্লাহু আনহু রাস্তায় এক লোকের সাথে দেখা, কই যাও? নবীরে মারতে যায়, কল্লা কাটতে যায়। তোমার বোন তো কালিমা পড়ে মুসলমান হয়েছে। গিয়া দেখে আসলেই তো, এবার দেখে বোন যেন কি তেলাওয়াত করতেছে, কোরআন শরীফ তেলাওয়াত করতেছে। কোরআন তেলাওয়াত শুনে উমর রাদিয়াল্লাহু আনহু বলল যে এটা কোনো মানুষের বানানো কিতাব কালাম হতে পারে না, কথা হতে পারে না, এটা অবশ্যই আল্লাহর কালাম, এটা অবশ্যই কোরআনের কথা। আল্লাহু আকবার, তিনি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তিনি যখন কোরআন তেলাওয়াত করতেন, আল্লাহর নবীর কোরআন তেলাওয়াত শুনে আবু জাহেল, আবু লাহাবের লোকেরা ছড়াইয়া দিল, মুহাম্মদ মঞ্চ পড়ে তার কাছে যায়ও না। আর তারা তখন গানের আয়োজন করছে, এই নজর ইবনে হারেস তখন গানের আয়োজন করছে। সূরা লুকমানে আছে এই ব্যাখ্যা, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ
বিগাইরি ইলমি ওয়া ইয়াত্তাখিদাহা হুজুয়া। অনর্থক কথাবার্তা গান বাজনাকে আল্লাহ এই আয়াতের মাধ্যমে হারাম করেছেন। কোরআনের বিরুদ্ধে গিয়ে যারা গানের আয়োজন করত, কোরআনের বিরোধী মানে কোরআন মানুষকে জান্নাতের দিকে নেয় আর গান বাজনা মানুষকে জাহান্নামের দিকে ধাবিত করে। কোরআন মানুষের ঈমান বাড়ায় আর গান মানুষের অন্তরে নেফাকে সৃষ্টি করে, মানুষ ঈমান থেকে দূরে সরে যায়। সেই গান অনেকেই গায় আর বলে কোন কিতাবে আছে গো লেখা হারাম বাজনা গান, দাউদ নবীর বাঁশির সুরে জুরায় পাখির প্রাণ। গান বানাইছে দাউদ নবীর বাঁশির সুর বলে। দাউদ নবী তো জাবুর কিতাব তেলাওয়াত করতো, তুমি কোন গান গাও? জোরে কোন ঠিক না বেঠিক? তুমি তো গান গাও। হ্যাঁ, আমাদের দেশে কত গান আছে যে হ্যাঁ তুমি যে এই ফাইটটা যায় গান কও, এই ফাইটটা যায় গান তো দাউদ নবী কইতো না। দাউদ নবী কোরআন জাবুর তেলাওয়াত করতেন আর জান্নাতের ভিতরে দাউদ নবী কোরআন তেলাওয়াত করবেন। সুবহানাল্লাহ আল্লাহ। তো আল্লাহ বিশ্ব নবীর হামাতুলিল আলামিন তিনি কোরআন যখন তেলাওয়াত করতেন সবাই বলতো যে এগুলা মন্ত্র পড়ে। তো কাফির বেঈমান তারা আবার চিন্তা করছে কি মন্ত্রটা পড়ে একটু দেখে আসি। যখন গেছে দেখে আল্লাহ নবীর চেহারা এত সুন্দর, আল্লাহু আকবার, নবীর চেহারা এত সুন্দর আর এত পরিপাটি নবী এত সুন্দর, আরেকদিকে নবীর কোরআন তেলাওয়াত এত সুন্দর। নবীর কোরআন তেলাওয়াত শুনে আর কাফেররা মুসলমান হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। যতই সমালোচনা, যতই বিরোধিতা, কোরআনের বিরুদ্ধে মানুষ যতই কথা বলবে, কোরআনের প্রচার প্রসার তত বেড়ে যাবে। যতই দেশের মানুষ কোরআন বিরোধী হয়ে যাবে, ততই মানুষ কোরআনের দিকে ঝুঁকবে। আল্লাহ ঝুঁকায় দেবে, কেউ ঠেকাতে পারবে না। বিরোধিতা এটা অপপ্রচার, অপপ্রচারটাই প্রচার। কোরআনের প্রচার অপপ্রচারের মাধ্যমেই শুরু হয়েছিল। কিসের মাধ্যমে শুরু হয়েছিল? অপপ্রচারের মাধ্যমে শুরু হয়েছিল। সবাই বলতো যে মোহাম্মদ মন্ত্র পড়ে, সবাই গিয়ে দেখে যে না, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমরা পারলে একটা সূরা বানায় দেখাও। কেউ পারে নাই আল্লাহর চ্যালেঞ্জ গ্রহণ করতে। তখন মানুষ কালিমা পড়তে পড়তে মুসলমান হয়ে যায়। তখন তারা দেখলো কাজ হয় না। তখন নজর ইবনে হারেস পৃথিবীর বিশ্ববিখ্যাত নায়িকা যারা ওই সময় ছিল, গায়িকা যারা ছিল, এদেরকে এনে এরপরে কনসার্টের আয়োজন করলো, গানের আয়োজন করলো। কিসের আয়োজন করলো? গানের আয়োজন করলো। সেখান থেকেই আল্লাহ গানকে হারাম করেছেন, গানকে নিষিদ্ধ করেছেন। গান যারা শোনে এরা জাহান্নামের দিকে ধাবিত হয়। কোন দিকে ধাবিত হয়? জাহান্নামের দিকে ধাবিত হয়। ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, অনেক কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের। হ্যাঁ, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহ যেখানে, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। সূরাত ইব্রাহিম এর প্রথম আয়াতে কারিমাটা আপনাদের সামনে আমি তেলাওয়াত করলাম। আসুন এখান থেকে একটু কথা বলে আমরা সামনের দিকে যাব, বলি ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান-নূর বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। আল্লাহ বলছেন আলিফ লাম রা, হরুফে মুকাত্তাআত, এই কাটা কাটা অক্ষরগুলো কোরআন শরীফে বিভিন্ন জায়গায় একটা অক্ষর দিয়ে আল্লাহ সূরা শুরু করেছেন। যেমন বলেন নুন, কফ, আবার কিছু কিছু জায়গায় দুইটা অক্ষর। যতক্ষণ মানে একটা আলোচনাটা সিস্টেম আসলে একটার পরে মানুষ তার আসলে বুঝে থাকা যায় না। কত কাজ সপ্তাহে কত কাজ থাকে। আমি 10 মিনিটের ভিতরে এতটুকু বুঝে শেষ করি, কারণ এটা তো আমি তেলাওয়াত করছি আপনাদের সামনে। আর আমারও কষ্ট হয়, মানুষ যখন উঠে যায় দেখতে তো একটা খারাপ দেখা যায়। তো যাই হোক, আর একজন উঠে শুরু করলে সবাই উঠে যায়, মানে ওইদিকে মন চলে যায় আর কি। শয়তান তো চায় না যে মানুষ কোরআন শুনুক, ঠিক না বেঠিক? হ্যাঁ, তারপরে এরপরও জরুরত তো ভিন্ন কথা, এরপরও অনেকে জরুরত না, এরপরও চলে যায়। তো এরপরে আসেন, আল্লাহ বলছেন আলিফ লাম রা, এর অর্থ আমরা কেউ জানি? আল্লাহু আ'লামু বিমুরাদি। এর অর্থ কেবলমাত্র কে জানেন? আল্লাহ জানেন। আলিফ লাম মিম কাফ হা ইয়া আইন সাদ, এগুলো অর্থ কে জানেন? আল্লাহ জানেন। পৃথিবীর কাফেরদেরকে আল্লাহ চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, তোমরা এত বড় বড় সাহিত্যিক, কবি,
লেখক তোমরা পারলে এগুলোর অর্থ খুঁজে বের করো। পারছে কেউ? পারে নাই। এরপরে সামনের দিকে যাই। আল্লাহ বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলছেন এই কিতাবগুলো আপনার উপর আমি নাজিল করলাম যাতে করে আপনি মানুষদেরকে অন্ধকারের পথ থেকে আলোর দিকে নিয়ে আসতে পারেন, জাহান্নামের পথ থেকে জান্নাতের দিকে নিয়ে আসতে পারেন। আমাদের যেতে হবে জান্নাতে, আমাদের জাহান্নাম থেকে বাঁচতে হবে, এটাই আমাদের সফলতা। এটা আমাদের কি? কে বলছেন? আল্লাহ বলছেন ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলছেন জাহান্নাম থেকে যারা বেঁচে গেল, জান্নাতে যারা প্রবেশ করলো, তারাই হচ্ছে প্রকৃত সফল। জোরে বলেন সুবহানাল্লাহ। মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। পড় আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাছে ঘর যারা হবে, আল্লাহর সাথে বান্দার জান্নাতে মোলাকাত হয়ে যাবে, এটাই হবে বান্দার সবচেয়ে বড় পাওয়া। জান্নাতের ভিতরে আল্লাহর সাথে যার সাক্ষাৎ হয়ে যাবে, তার চেয়ে বড় মর্যাদার কারো আছে? নাই। তাই আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলতেন जन्नत व दोज़ख से या रब्बी क्या करो, जन्नत व दोज़ख से या रब्बी क्या करो, आरज़ू है मैं तुझसे देखा करो। আয় আল্লাহ, জান্নাত আর জাহান্নাম দিয়ে আমি কি করব আল্লাহ? তোমারে যদি পেয়ে যাই জীবনে আর কোনো দুঃখ থাকবে না। আল্লাহর সাথে দেখা করতে চান তো আপনারা? আল্লাহর সাথে দেখা করার দরকার আছে না নাই? এই দুনিয়ার মানুষের প্রেমে পড়ে মানুষ আত্মহত্যা করে, আছে না নাই? দুনিয়া এত সুন্দর, আমার আল্লাহ কম সুন্দর না বেশি সুন্দর? দুনিয়া সুন্দর মানুষ সুন্দর, বলেন না? দুনিয়া সুন্দর মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর। ঝরনা ছুটে চলে একে বেঁকে, পৃথিবীর বুকে কত ছবি একে। নদীর ওই কলতানে সাগরের গর্জনে, নদীর ওই কলতানে সাগরের গর্জনে, ঢেউয়ে ঢেউয়ে দেয় পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর। তাহলে আল্লাহকে দেখার ইচ্ছা সবার আছে না নাই? আল্লাহকে দেখতে পারবেন জান্নাতে গেলে না জাহান্নামে গেলে? জান্নাতে গেলে আল্লাহর সাথে দেখা হয়ে যাবে। আল্লাহ বলছেন সূরা কাফের শেষ আয়াত, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ বলছেন শিরিক করা যাবে না। কি করা যাবে না? শিরিক যারা করবে, মসজিদে অনেক লোক আছে, মসজিদেও যায়, আবার মাঝে মধ্যে পূজার সময় মন্দিরেও যায়, আছে না নাই? যাওয়া যাবে না। আল্লাহ বলছেন আমি আল্লাহকে বাদ দিয়ে তারা যাদেরকে ডাকি, দাউফাত তালিব ওয়াল মাতলুব, যারা চায় তারাও দুর্বল, আর যাদের কাছে চাওয়া হয় তারা আরো দুর্বল। আমরা খাইতে পারি, চলতে পারি, আর এই মূর্তিগুলা এদেরকে পিকআপে কইরা মন্দিরে আনতে হয়, ঠিক না বে ঠিক? হাঁটতেও পারে না, চলতেও পারে না, কথাও বলতে পারে না। আল্লাহ নবীর সময় এক কাফের মূর্তি নিয়ে যাচ্ছে বাজারে, এমন সময় কাফের শিশি ধরছে। শিশি বুঝেন তো? শিশি, পেশ আব মানে সামনের পানি, এটা ফার্সিতে কই পেশ আব, আব মানে পানি আর পেশ মানে সামনে, সামনের পানি। কথাটা বুঝেন নাই? কত সুন্দর দেখেন। গরু ছাগলেরটার নাম হলো সেনা, আর আমাদের নাম হলো পেশ আব। আমরা সম্মানিত মানুষ তো, ওইটার নামও সম্মানিত নাম, পেশ আব মানে সামনের পানি। যখন পেশ আব ধরছে, এখন চিন্তা করলো এটা
খুদাটারে কেমনে লগে লয়ে যায় শরমে জায়গা দিক হ্যাঁ খুদাটা থেকে গেছে এক জায়গায় শিশি কুইরাইয়া দেখে যে খুদার কাম হুদা হয়ে গেছে খুদার কাম কি হয়ে গেছে হুদা কুত্তা একটা গরম পানি রহমতের পানি দিছে সাইরা যেই মাত্র দিছে সাইরা এখন কোন একজন বান্দা সে তো মনে করতেছে আমার হ্যাঁ সৃষ্টি করছে এখন তার খোদার উপরে যখন কুত্তা পেশাব করছে মাথা ঠিক থাকে নিয়া ওই কিরে তুই তো কিসের খোদা তুই তুই হুদা কারণ তোর উপরে পেশাব করে কুত্তা আরে কোনোদিন তো কুত্তা আমার উপরে পেশাব করতে পারলো না হ্যাঁ তোর উপরে কুত্তা পেশাব করছে তুই নিজেকে নিজে বাঁচাইতে পারলি না আমার উপর ঠাডা ফলে তুই বাঁচাবি কেমনে এবার বিবেকে নাড়া দিচ্ছে এটা তো খুদা হইতে পারে না লাডি একটা লেছে মার ভিটা মাস হাত বাইঙ্গালাইছে ফাও বাইঙ্গালাইছে মাথা তো দিছে বাড়ি দিয়া কইয়া রাসূলুল্লাহ এটা কি এর খুদা কুত্তা পেশাব করে ইয়া রাসূল আমি আগে বুঝতে পারি নাই যার উপরে কুকুর পেশাব করে কুকুরের পেশাব থেকে খুদা নিজে বাঁচতে পারে না হুদা ছাড়া কিছুই পারে না আমার জীবনে বাঁচাই দেবেন আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ যেই মূর্তি নিজেকে নিজে বাঁচাতে পারে না সেই খোদা আমারে বাঁচাবে কিভাবে আমারে পড়ায় দেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাইরা আমার বাবাজিরা জাহান্নামের পথ থেকে আমাদের বাঁচতে হলে শিরক মুক্ত ইবাদত আমাদের প্রয়োজন আছে শিরিক মুক্ত ইবাদত এই পৃথিবীতে সবচেয়ে বড় গুনার নাম হলো শিরকের গুনাহ কিসের গুনাহ লুকমান হাকিম তার সন্তানকে বলছেন আল্লাহ সূরা লুকমানে তুলে ধরেছেন ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম আল্লাহু আকবার লুকমান হাকিম তার সন্তানকে বলছেন সন্তান তুমি শিরিক করো না এই পৃথিবীতে যত গুনাহ আছে সবচেয়ে বড় গুনার নাম শিরকের গুনাহ আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রহমান আমি আল্লাহ রহিম আমি আল্লাহ গফফার বান্দারে তোর জীবনের গুনাহ আমি আল্লাহ এক একটা উসিলা দেখে দেখে বান্দা তোর গুনাহ মাফ করে দেব আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে এক গ্লাস পানি একজন আলেমকে এক ব্যক্তি বিপদের সময় পান করিয়েছিল তার কারণে আল্লাহ রাব্বুল আমিন যে ব্যক্তি এক গ্লাস পানি একজন আলেমকে পান করিয়ে সহযোগিতা করেছিল সেই ব্যক্তিটা জাহান্নামের দিকে তার জাহান্নাম তার জন্য ওয়াজিব হয়ে যাওয়ার পরেও আলেম যখন জান্নাতে যাবে দুনিয়াতে এক গ্লাস পানি আলেমকে পান করানোর কারণে এক গ্লাস পানি দিয়ে সাহায্য করার কারণে ওই আলেম ওই যে ব্যক্তির উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে ওই ব্যক্তিকেও আলেমের সাথে আল্লাহ রাব্বুল আমিন জান্নাতের মেহমান বানিয়ে দিবে তাহলে কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়ার জন্য একটা নেকি যথেষ্ট কয়টা নেকি যথেষ্ট আবার জাহান্নামে যাওয়ার জন্য একটা গুনাহ যথেষ্ট কয়টা গুনাহ যথেষ্ট আল্লাহর নবী একদিন যাচ্ছেন দুইটা কবরের পাশ দিয়ে আল্লাহর নবী বলেন দুইটা কবরে আযাব হচ্ছে সাহাবায়ে কেরামদেরকে বললেন ও সাহাবীদের কারণ হচ্ছে দুইটা কবরের একটা কবরের লোক ছিল চগলখুর আমাদের দেশে আছে না নাই একজনের কথা আরেকজনের কাছে লাগায় মারামারি লাগায় আছে না নাই অভাব নাই কি লাভ একটু মজা পাইছে এছাড়া কোনো লাভ নাই গীবত তুহমত মানুষের বিরুদ্ধে না দিলে তার মজা লাগে না এই জন্য চুগলখুরি করার কারণে জাহান্নামে গেছে আরেকটা ছোট্ট বিষয় নবী বললেন এত ছোট বিষয় করলো কিন্তু জাহান্নামের সবচেয়ে ভয়ঙ্কর শাস্তি তাদের হচ্ছে আরেকজনের ব্যাপারে আল্লাহর নবী বলেন আরেকজন প্রস্রাবের ছিটা থেকে বাঁচত না পেশাব আমরা যখন করি অনেক সময় পেশাবের ছিটা থেকে আমরা বাঁচতে পারি না এগুলো আওয়াজ শোনা দরকার আছে না নাই আল্লাহ নবী বলতেছেন গুনাহটা বড় সামান্য কিন্তু গুনার জন্য আযাবটা বড় মারাত্মক সবচেয়ে ভয়ঙ্কর শাস্তি হবে তাদের যারা পেশাবের ছিটা থেকে বাঁচে না এবং পেশাবের পরে যারা ঢিলা কুলুপ নেয় না টিস্যু নেয় না যাবে পেশাবের পরে একটা জারামাইরা শেষ পানি নেই এরকম বহু মানুষ আছে আবার নামাজের দিকেও যায় আপনি নাপাক অবস্থায় আল্লাহর সামনে কিভাবে দাঁড়ালেন লজ্জা করে না নামাজ আল্লাহর সামনে পবিত্র অবস্থা আপনি দাঁড়াবেন আপনি তো
টিস্যু নিলেন না, কারো আধা মিনিট, কারো 1 মিনিট, কারো 2 মিনিট, যারা পুরুষ তাদের পেশাব বেরোতেই থাকে। আর আপনি যখন টিস্যু নিলেন না তখন আপনি নাপাক হয়ে গেলেন। আপনি যদি বিশ্বাস না করেন একদিন পরীক্ষা করে দেখেন, হ্যাঁ, টিস্যু না নেওয়ার পরে পরীক্ষা করে দেখেন সামনে কতটুকু ভিজে গেছে, তাহলে আপনি নাপাক হয়ে গেছেন। আরেকটা হচ্ছে প্রস্রাবখানায় যখন বসে ছিটা লাগতেছে, আর অনেকে দাঁড়ায় প্রস্রাব যারা করেন, পেশাব করেন, দাঁড়ায় পেশাব করলে সিটা বেশি লাগে না কম লাগে? আর বেশি লাগে। হ্যাঁ, তাহলে পেশাবের সিটা থেকে যারা বাঁচবে না এদের কবরে জাহান্নামের সবচেয়ে ভয়ঙ্কর আযাব হবে, সবচেয়ে ভয়ঙ্কর আযাব তাদের কবর হবে। তাহলে এই দুইটা গুনাহ থেকে আমরা বেঁচে থাকবো বলি ইনশাআল্লাহ। মানুষের বিরুদ্ধে গীবত করা যাবে, মানুষের বিরুদ্ধে মিথ্যা তহমত দেওয়া যাবে, এটা বান্দার হক। মানুষকে কষ্ট দেওয়া যাবে না, বান্দার হক আল্লাহ মাফ করবে, বান্দার হক বান্দার কাছ থেকে ক্ষমা চাইতে হবে। আমার ভাইরা, আমার বাবাজিরা, তাহলে আমাদের শিরিক মুক্ত ইবাদতের প্রয়োজন আছে না নাই? শিরিক মুক্ত ইবাদত করা লাগবে। আল্লাহ বলছেন আমি আল্লাহ রহমান রহিম হওয়ার কারণে কিয়ামতের মধ্যে অনেক মানুষ কুসরে দেখে মাফ করব, কিন্তু আমি আল্লাহ যারা শিরিক করবে এদেরকে মাফ করব না, যারা শিরিক করবে এদেরকে আমি মাফ করব না। আমার ভাইরা, আমার বাবাজিরা, তাহলে শিরিক মুক্ত নেক আমল যারা করবে তারা যাবে জান্নাতে। তারা কোথায় যাবে? জান্নাতে। তার এই নেক আমল করার পদ্ধতি, কোরআনের শিক্ষা কোথায় দেওয়া হয়? কোথায় দেওয়া হয়? মাদ্রাসায় দেওয়া হয়। আল্লাহ বলছেন ওগো নবীজি, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান-নূর। এই কিতাব আমি আল্লাহ রাব্বুল আমিন আপনার উপর নাজিল করেছি যাতে করে মানুষকে আপনি বিইذن রাব্বিহিম, আল্লাহর হুকুমে, হেদায়েত কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহর হুকুম লাগবে, তা না হলে আবু তালেবকে নবী অনেক দাওয়াত দিয়েছে। আবু তালেব মানে হেদায়েতের জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে, আল্লাহ আপনি আমাকে হেদায়েত দান করেন, আল্লাহ আপনি আমাকে পরিপূর্ণ ঈমান, আল্লাহ আপনি আমাকে দান করেন, আল্লাহ আমাকে পরিপূর্ণ মুসলমান না বানায় আপনি কবর নিয়েন না। এরকম দোয়া বেশি বেশি করা যাবে তো ইনশাআল্লাহ? হ্যাঁ। এরপরে দোয়া করতে হবে জাহান্নাম থেকে বাঁচার দোয়া, এরপরে জান্নাতে যাওয়ার দোয়া সবসময় বেশি বেশি আল্লাহর কাছে করা দরকার আছে না নাই? দোয়া করতে হবে বেশি বেশি। ভাইরা আমার, বাবাজিরা আমার, তাহলে আসুন জাহান্নাম থেকে যারা বাঁচবে, জান্নাতে যারা যাবে, আল্লাহ বলেন ফাকাদ ফাজ, তারা সফল কাম। তারা কি? সফল কাম। এখন সফল যদি হতে চায় এই কিতাব আমাদেরকে শিখতে হবে। কোন কিতাব? হ্যাঁ, কোরআন শরীফ। কোন কিতাব? কোরআন শরীফ। এই কোরআন, পৃথিবীর সব কিতাব ধ্বংস হতে পারে, কোরআন ধ্বংস হতে পারে? আল্লাহ বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। এই কিতাব, এই কোরআন শরীফ আমি আল্লাহ নাযিল করেছি, আর হেফাজত আমি আল্লাহ করব। কেমনে করবে? আগুন দিয়া পোড়াইয়া আল্লাহর কোরআন ধ্বংস করা যাবে না। ডাইনি ভাবে হাফেজ সাহেব আছে না নাই? তাদের ভিতরে কোরআন আছে না নাই? তাই নকুল কুমার বিশ্বাস একটা হিন্দু লিখছে, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, যদি আগুনে লেগে ধ্বংস হয়, পৃথিবীর সব বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না, পবিত্র কোরআন বলেন বিশ্ব থেকে হারাবে না। আরে করবি কেমন করে? কোরআন ধ্বংস, আগুনের তেজ আছে বিশ্ব বড় গণিত, কোরআনে হাফেজ। ঠিক না বেঠে? তারা বড় ছাপে আসমানি গ্রন্থ, বাঁচাবে কোরআনের সম্মান, বিশ্ব থেকে হারাবে না, পবিত্র কোরআন বলেন না বিশ্ব থেকে হারাবে না। সমাধান চাও যদি জীবনে, ফিরে যাও খোঁজে নাও, বলো না একটু, ফিরে যাও খোঁজে নাও, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে, মরণে, ফিরে যাও খোঁজে নাও, চোখ রাখো কোরআনে, ফিরে যাও খোঁজে নাও। এ বাণী সকলের নয়, শুধু মুমিনের, সবার। সাহাবীরা একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, দেখলেন এক কাফেরকে সাপে কামড় দিছে। আসছে সাহাবীর কাছে যে কি করা যায়। সাহাবী সূরা ফাতিহা পড়ে ফু দিছে, সাথে সাথে সাপের বিষ পানি হয়ে গেছে। হ্যাঁ, হুজুরদের কাছে আসা দরকার নাই, আপনি মুসলমান ইমানদার বিশ্বাস থেকে কোরআনের প্রতি সূরা ফাতিহা পড়ে
এরপরে পানিতে ফু দিয়ে পানি পান করবেন। হুজুররা কি পুরা ফু দেয়? হ্যাঁ হ্যাঁ, গোপন মন্ত্র শিখিয়ে দিলাম। হুজুর ঘর যাও, হাদিয়া দিত তো আজকে বন্ধ হয়ে যাবো নাকি? হাদিয়া এমনি দিবেন, ঠিক না ভাই? ঠিক, মন চাইলে এমনি হাদিয়া দিবেন। আর হ্যাঁ, আর হচ্ছে মুহিব্বান, আলেমদেরকে মহব্বত করতে হবে। এটা জান্নাতে যাওয়ার একটা সিস্টেম। নবী বলেন আলেমদেরকে মহব্বত করো, তোমরা জান্নাতে যেতে পারবে আলেমদেরকে মহব্বত করার কারণে। সুবহানাল্লাহ, আলেমদেরকে মহব্বত করে এটা জান্নাতে যাওয়ার একটা সিস্টেম। অবশ্যই মহব্বত করবেন। তবে যেহেতু আপনারা মুমিন মুসলমান, হ্যাঁ, আপনারা নিজেরাই পরে ফু দিয়ে পানি পান করবেন, ইনশাআল্লাহ শিফা দান করবেন কে? কোরআন হচ্ছে শিফা। কোরআন কি? শিফা। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মুমিনদের জন্য তো শিফা আছে, এমন কি আল্লাহ দেখায় দিলেন কাফেরদের জন্য কোরআনে শিফা আছে না নাই? এই কোরআন শরীফ আল্লাহ নাযিল করলেন, হেফাজত আল্লাহ রাব্বুল আলামিন করবেন। হাফেজে কোরআনদের সিনা পোড়ানো যায় না, কোরআনের পৃষ্ঠা পোড়ানো যায়, হাফেজে কোরআনের সিনাও পোড়ানো যায়। হিন্দুরা লাশ পরিয়ে ফিরে রুহু পুরাইতে পারে না। রুহু পুরাইতে পারে? এই যে আমি আমার দেহটা, এই দেহটার দাম আছে রুহু না থাকলে? হ্যাঁ, এই রুহু কি জিনিস? এই রুহু কি জিনিস তা আল্লাহ নবীর কাছে প্রশ্ন করা হলো। আল্লাহ কোরআন শরীফ সূরা কাহফে জবাব দিয়েছেন, শুনবেন আপনারা। আল্লাহ বলছেন, আল্লাহ নবীর কাছে প্রশ্ন করা হলো, ويسألونك عن الروح قل الروح من أمر ربي وما أوتيتم من العلم إلا قليلا। হে নবী, আপনার কাছে রূহ সম্পর্কে জিজ্ঞেস করা হয়, আপনি মানুষদেরকে বলে দেন রূহ হচ্ছে এমন একটা জিনিস, এটা আল্লাহর হুকুম। আল্লাহ হুকুম দিয়েছে তাই ভিতরে প্রবেশ করেছে, আল্লাহ হুকুম দিয়েছে তাই লড়তে পারি, চলতে পারি, কথা বলতে পারি। আল্লাহ যেদিন রূহ নিয়ে নিবেন, পৃথিবীর কারো ক্ষমতা নাই দ্বিতীয়বার রূহটা ফিরিয়ে দেবে। ক্ষমতা আছে? পৃথিবীর কারো ক্ষমতা নাই রূহটা আবার ফিরিয়ে দেবে। তাই পৃথিবীর বহু বৈজ্ঞানিক দার্শনিকরা তারা দেখতে চেয়েছে রূহটা কেমন, কিন্তু পুরা বডিটা কাটলেও রূহ দেখা যায়। ইঞ্জিনটা চইলা গেলে হায় রে হায় রে হায়, ডাব্বাটা পুরে রইবে। এই যে দুনিয়ায় ইঞ্জিন ছাড়া ট্রেনের ডাব্বাগুলো একটাও চলে না, ঠিক তেমনি ভাবে রূহ যেদিন না থাকবে সেদিন আমার আপনার কোনো মূল্য নেই। আমি আব্দুর রহমান, আমার ইন্তেকাল হয়ে গেছে। আমি আব্দুর রহিম, আমার ইন্তেকাল মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া। আমার আপনার ইন্তেকাল হয়ে গেছে, তাহলে কি আছে? তাহলে বাড়িতে লাশ কোথায়? লাশ মানে লাশ, কিচ্ছু নাই, কিচ্ছু নাই, খালি ডাব্বা। তাই আল্লাহ সূরা হুজুরাতে বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যদি আমি আল্লাহর কাছে মর্যাদাপূর্ণ হতে চাও, উপরে ফেস ওয়াশ লাগায় দামি সুন্দর চেহারা বানাইলে লাভ নাই, ভিতর ঠিক করো। যার ভিতরে যত ভালো সে ব্যক্তি আল্লাহর কাছে তত ভালো। হযরত বেলাল বড় কালো, কিন্তু আল্লাহর কাছে বড়। আর আবু লাহাব মানে লাহাবের বাপ। আবু লাহাব, লাহাব মানে অগ্নিশিখা, অগ্নিশিখাটা লাল। আর আবু লাহাব ছিল এত সুন্দর, লাল সুন্দর ছিল আবু লাহাব। এই লালের বাপ, সুন্দরের বাপ আবু লাহাব, এত সুন্দর ছিল আবু লাহাব, এরপরও জাহান্নামে গেল। আর হযরতে বেলাল কালো। আল্লাহর নবী জান্নাতের ভিতরে গিয়ে কার হাঁটার আওয়াজ শুনতে পান? নবীজি বললেন, জিবরাইল, কার হাঁটার আওয়াজ জান্নাতের ভিতরে শোনা যায়? জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। দুনিয়াতে হযরতে কালো বেলাল হাঁটে, তার হাঁটার আওয়াজ আল্লাহর তরি জান্নাতের ভিতর এসে পৌঁছে যায়। আল্লাহু আকবার। হযরতে বেলাল কালো, কিন্তু আল্লাহর কাছে তিনি বড় ভালো। কেন? ভিতর ভালো। এই জন্য ভিতর ভালো করতে হবে। অন্তরে যদি রোগ থাকে তাহলে আল্লাহর কাছে দামি হওয়া যায় না। অন্তরে আল্লাহর ভয় থাকলে সে ব্যক্তি ভালো করেই জানে, চুরি করলে কেউ দেখবে না, দেখবে একজনকে। ডাকাতি করলে কেউ বুঝবে না, বুঝবে একজন, তিনি কে। মিথ্যা বললে কেউ বুঝবে না, বুঝবে একজন, তিনি কে। গীবত করলে, মিথ্যা তহমত দিলে কেউ বুঝবে না, বুঝবে একজন, তিনি কে। এই জন্য তাকওয়ার প্রয়োজন, অন্তরের ভিতরটা ঠিক করার প্রয়োজন আছে না নাই? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় পারেন আপনারা? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায়
কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসুক, পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক না ঠিক? এই জন্য আল্লাহর ভালোবাসা অন্তরে আমাদের ঢোকাতে হবে। আল্লাহর কোরআনের দিকে আমাদের মায়ের হতে হবে। আল্লাহর কোরআনকে আপন করে নিতে হবে। এবার একটা আয়াতের মাধ্যমে আজকের এক আয়াত থেকে আরেক আয়াত, তাফসিরুল কোরআন বিল কোরআন, এক আয়াত থেকে আরেক আয়াত বোঝায় দেব আপনাদেরকে, এরপরে আলোচনা শেষ করে দেব। আমি বলেছিলাম আল্লাহ বললেন সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াত, লিতুখরিজান নাস মিনাদ-দুলুমাতি ইলান-নূর, এই কোরআন মানুষকে জাহান্নাম থেকে জান্নাতে নিতে পারে। এবার আসলে একটা আয়াত আপনাদের সামনে বলবো, সে আয়াত হচ্ছে সূরা তাহরিমের 6 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারেরা তোমরা জাহান্নামের আগুন থেকে নিজেরা বাঁচো, পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এখন বাঁচবো কেমনে? আল্লাহ বলছেন কোরআনে বাঁচাবে। বাঁচবো কেমনে? কোরআন বাঁচাবে। বাঁচবো কেমনে? কোরআনের মাধ্যমে। বাঁচবো কেমনে? কোরআনের মাধ্যমে। জোরে বলেন, বাঁচবো কেমনে? কোরআনের মাধ্যমে। আরেকবার বলেন, জাহান্নাম থেকে বাঁচতে হলে কিসের মাধ্যমে বাঁচা যাবে? কোরআনের মাধ্যমে আমাদের বাঁচতে হবে। এবার যদি জিজ্ঞাসা করি, মুসলমান আপনি কি কোরআন শরীফ পারেন? আপনি বলবেন পারি। এবার আপনাকে যদি বলি একটু পড়ে শোনান, দেখা যাবে বুড়ি বুড়ি ভুল আপনার কোরআন তেলাওয়াত অশুদ্ধ হয়ে যাচ্ছে। দুনিয়ার সব কিছু সুন্দরভাবে না শিখলে যেমন হয় না, ড্রাইভিং যদি ঠিকভাবে, ড্রাইভার যদি ঠিকমতো ড্রাইভিং না করতে পারে, অ্যাক্সিডেন্ট হবে কি হবে না? আমি গাড়ি চালাইতে পারি, মাঝে মধ্যে ড্রাইভারে বলে আমার দাও, কিন্তু মেইন রোডে চালাই না। কালকে মাহফিল ছিল সেই দুহারে, তো দুহার থেকে একেবারে মাওয়ার কাছাকাছি আসতে আসতে আমি ড্রাইভারকে বললাম, আমি কতক্ষণ চালাই, আপনি বসেন। মাহফিলের পর আমি মাঝে মধ্যে চালাই গাড়ি। তো যখন মেইন রোড আসে তখন আমি আবার ছাইরা দিই। কেন? যে এখন আপনি চালান, এখন একটু কঠিন, গাড়ি কোন দিক দিয়ে দিয়ে মারে দিব ধাক্কা, জীবন শেষ, তাহলে আপনি চালান। তা এখন কথা হচ্ছে আমি পুরোপুরি পারি না, যতটুকু পারি মানে হচ্ছে এই ভিতর দিয়ে চালাইতে পারি, কিন্তু মেইন রোডে চালাইতে পারি না। তা আমি মেইন রোডে চালাইলে যেহেতু আমি পুরোপুরি পারি না, অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে না নাই? কোরআন শরীফ, একজন ড্রাইভার যদি সে ড্রাইভিং যদি পুরোপুরি না শিখে, যদি তার রাস্তা ঠিক, তার রাস্তায় অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে যেই কোরআন শিখে জাহান্নাম থেকে বাঁচবো, জান্নাতে যাব, ওই কোরআন শরীফ যদি সহি শুদ্ধ করে না শিখি, তাহলে বলেন সেই কোরআন শেখার মাধ্যমে কি জান্নাতে যাওয়া যাবে? যাবে না। কেন? কোরআন শরীফ যারা সহি শুদ্ধ করে তেলাওয়াত করে, নবী বলেন কোরআন তাদেরকে লানত দেয়। কোরআন তাদেরকে কি দেয়? লানত দেয়। আমি টাঙ্গাইলে একবার যাচ্ছি, পেট্রোল পাম্পে দাঁড়ালাম, নামাজ পড়বো। নামাজের সময় একজন পড়ছে, মাগরিবের নামাজ পড়ছে, কুল হু আল্লাহু আহাদ। হবে কি? কুল হু আল্লাহু আহাদ। তিনি পড়লেন আহাদ, অর্থ চেঞ্জ। আহাদ মানে আল্লাহ একক, আর আহাদুন মানে ওয়াদা। তো আল্লাহ বললেন কি, আর আপনি করলেন কি? তো এই জন্য কোরআন শরীফের অর্থ চেঞ্জ হয়ে যায়, এক একটা অক্ষর ভুল হওয়ার কারণে, এক একটা অক্ষর ভুল হওয়ার কারণে। আর কোরআন শরীফ যারা বাংলা পড়েন, বাংলা কোরআন শরীফ পড়বেন না। বাংলা কোরআন পড়লেও কোরআন লানত দেয়। বাংলা কোরআন পড়লে বাংলা কোরআন শরীফ পড়া জায়েজ নাই। এই পৃথিবীর এমন কোনো মুফতি বের হয় না যে মুফতি এই ফতোয়া দিতে পারবে যে কোরআন শরীফ বাংলায় পড়া জায়েজ আছে। কেউ পারবে না। বাংলায় আপনি কোরআন শরীফ যদি পড়েন, তাহলে আপনি আলহামদুর হা উচ্চারণ করবেন কোন অক্ষর দিয়া? হ্যাঁ, আপনি হা উচ্চারণ করতে পারবেন, হা উচ্চারণ করতে পারবেন? পারবেন না। আইনের আপনি অন্তস্থ ওয়া দিয়া কি ইয়া হয়, সরাইয়া দিয়ে আলিফ হতে পারে, তা আইন আপনি উচ্চারণ করবেন বাংলা কোন অক্ষর দিয়া? পারবেন? পারবেন না। এর কারণে আপনাকে কোরআন অবশ্যই কোনো একজন উস্তাদের কাছে আপনি কোরআন শিখতে হবে, যিনি কোরআন পারেন, যিনি কোরআন শিখেছেন। এই জন্য খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যারা শিখে এবং শিখায় এরাই দামি। নিজেরা শিখলে হবে না। একটা ভালো কথা আপনি জানেন, এটা আপনাকে পৌঁছায় দিতে হবে, এটাও সদকায়ে জারি। এটা কি?
আপনার ভালো কথা, আপনার কোরআন শেখানোর মাধ্যমে যদি কেউ ভালো হয়, সে যতদিন ইবাদত করবে, কোরআন পড়বে, ততদিন আপনি কবরে গিয়েও সব পেতে থাকবেন। সুবহানাল্লাহ। এই জন্য কোরআন শরীফ আমরা শিখবো, বলি নিজেদেরকে তো ঠিক শিখতে হবে। এবার আল্লাহ বলছিল আহলিকুম, তোমাদের পরিবারকেও শেখাতে হবে। তোমাদের পরিবারকে কি করতে হবে? শিখাতে হবে। কোরআন না শিখলে জাহান্নাম থেকে বাঁচার কোনো সিস্টেম নাই। কিভাবে সিস্টেম নাই এটা বলি আমি ওয়াজ শেষ করবো আজকে। আল্লাহর নবী বলেন, কিয়ামতের কঠিন ময়দানে সর্বপ্রথম হিসাব যখন হবে, কিসের হিসাব হবে বলেন আপনারা? নামাজের হিসাব হবে। আল্লাহর নবী বললেন, নামাজের হিসাব দিতে গিয়ে যারা পার পেয়ে যাবে, সব জায়গায় তারা পার পেয়ে যাবে, সব জায়গায় তাদের হিসাব সহজ হয়ে যাবে, তার কারণে সে ব্যক্তি জান্নাতের ভিতরে চলে যাবে। আর যে ব্যক্তি নামাজের হিসাব দিতে গিয়ে ধরা খেয়ে যাবে, নামাজ সঠিকভাবে আদায় করবে না, এই ব্যক্তি কিয়ামতের কঠিন ময়দানে তাকে জাহান্নামে যাওয়া লাগবে। নামাজের হিসাবে ধরা, সব হিসাবেই ধরা, নামাজের হিসাবে পাকা, সব হিসাবেই পাকা। আর নামাজ ভঙ্গের কারণ 19টা, এর মধ্যে প্রথম কারণ আপনারা বলেন তো একটু দেখি। নামাজে তেলাওয়াত অশুদ্ধ পড়া, নামাজ অশুদ্ধ পড়লে নামাজ হয় না। অজু ছাড়া নামাজ পড়লে নামাজ হয়? অজু ছাড়া নামাজ পড়লে যেমন নামাজ হয় না, কোরআন শরীফ তেলাওয়াত অশুদ্ধ হলেও নামাজ হয় না। এই খুঁটিনাটি কথা অনেকে শুনতে ভালো লাগে না। হুজুর এই একটা ঘটনা কইবেন আপনি, ঘটনা অনেকে শুনতে চাই, কিন্তু এগুলো কোরআনের তাফসীর, এগুলো কোরআনের কি তাফসীর, এগুলো শুনতে হবে, এগুলোর মাধ্যমে আপনি জান্নাতে যেতে পারবেন। এগুলো শুনেন। আল্লাহ বলছেন নিজেও বাঁচতে হবে, পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাতে হবে। আর কিভাবে বাঁচবেন? কোরআনের মাধ্যমে বাঁচতে হবে, কোরআন শিখার মাধ্যমে। এখন দেখেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, সবার জন্য দ্বীন ইলম তলব করা ফরজ, দ্বীন ইলম শিক্ষা করা ফরজ। এখন ফরজ যে কতটুকুর ফরজ, যতটুকু আপনার মানতে হবে। যেমন গোসলের ফরজ কয়টা? 3টা। হ্যাঁ, একজন তারাও তো গোসলের ফরজটা কত দেখি, কে পারে? হ্যাঁ বসো, যেরকম মারহাবা। এই একটা ছেলে গোসলের ফরজ সে পারে, হাফেজ কোরআন, ছোট্ট একটা সন্তান, বলেন মারহাবা। তার জীবন তো সফল, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, কত সুন্দর জীবন। এই যে 3টা বলছে, এই 3টা অনেকেই পারে না। গোসলের সময় কুলি করেন অনেকেই, নাকে অনেকেই পানি দেয় না। তাহলে কুলি যদি না করেন, নাকে যদি পানি দেন, গোসলের ফরজ আদায় হচ্ছে না, আপনার নামাজ তো হবেই না, আপনার নামাজ হবে না। তো সেই জন্য আপনাকে এগুলো শিখতে হবে। হ্যাঁ, ওযুর ফরজ কয়টা? 4টা। কে পারবে? ওযুর ফরজ পারে কে? হ্যাঁ, ওযুর ফরজ পারে কে? একজন দাঁড়াও। হ্যাঁ, আরেকজন দাঁড়াও। হ্যাঁ, কও দেখি ওযুর ফরজটা। আচ্ছা বলো, যেরকম মারহাবা। يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين। আমি ফরজ করে দিলাম কোন আয়াত নিয়ে, সে কইছে বাংলা, আমি কোন আয়াত কইয়া হুজুর ফরজ করে দিলাম। আল্লাহু আকবার, কোরআনের আয়াত। তাহলে আপনাকে হুজুর ফরজ ঠিকভাবে যদি আদায় না করেন, যেমন আপনি মাথাটা মাসাহ করার সময় এরকম করে শেষ করে দিলেন, 1 ভাগও মাসাহ করলেন না, 4 ভাগের 1 ভাগ মাসাহ করা ফরজ, আর বাকি পুরোটাই মাসাহ করবেন। কিভাবে করবেন? এই যে দেখেন, এভাবে ধরে, এভাবে করে, এরপরে এভাবে শেষ করে দিবেন। পুরা মাথাটা যখন মাসা হয়ে যাবে, তখন এটা সুন্নত আদায় হবে। কি হবে? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মত। এই যে অনেকেই বলেন যে মত ইখতিলাফ থাকতেই পারে। আল্লাহ বলছেন আমসাহু বিরুউসিকুম, তার মাথা মাসা করো। তো এখন হানাফির শাফির ভিতরে পার্থক্যটা কি? তো এক ইমাম বলতেছে 3 চুল পরিমাণ মাসা করলে হবে। আবার আমরা সবাই যারা হানাফি মাযহাব মানি, আমাদের মানতে হবে, আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যদি কেউ 4 ভাগের 1 ভাগ মাসাহ করে ফরজ আদায় হবে, আর পুরোটা মাসাহ করলে সুন্নাত সহ আদায় হয়ে যাবে। হানাফি মাযহাব খুব সুন্দর মাযহাব। ভাইরা আমার, বাবাজিরা আমার, তাহলে এবার আসুন যেই কথা বলছিলাম, আমাকে আপনাকে ওযুর ফরজ, গোসলের ফরজ, ওযু ভঙ্গের কারণ, এরপরে গোসল ফরজ হওয়ার কারণ, নামাজ ভঙ্গের কারণ, হ্যাঁ নামাজের ওয়াজিব, নামাজের ফরজ, এই যে বিষয়গুলো, এরকম কয়েকটা বললাম, এরকম আরো কয়েকটা বিষয় আছে। নামাজ শুদ্ধ হওয়ার জন্য কোরআন শরীফ সহি শুদ্ধ করে তিলাওয়াত শেখা, এগুলা কি ফরজ না নফল? শিখতেই হবে। এবার যদি আপনি না শিখেন, আপনি গুনাহগার হবেন। সন্তানকে শিখাবেন না, এই সন্তান বলবে আল্লাহ আমার বাপরে আজকে আগে জাহান্নামে দেন, কারণ এই বাপে আমারে ডক্টর বানাইছে, ইঞ্জিনিয়ার বানাইছে, উকিল বানাইছে, জজ বানাইছে, ব্যারিস্টার বানাইছে। কোরআন শরীফ শিখতে কি অনেক সময় লাগে? গোসলের ফরজ 3টা শিখতে কি 3 মাস লাগে? 3 দিন লাগে?
1 মিনিট লাগে মাত্র। তাহলে এরকম গুরুত্বপূর্ণ বিষয়গুলো যেগুলো আপনার জীবনের জন্য চলার জন্য প্রয়োজন, ফরজ, এই বিষয়গুলো শিখতে 2 মাস 3 মাস 4 মাস ধরেন 1 বছরই লাগে। তাহলে আপনি স্কুলে পড়ান, কোনো সমস্যা নাই। তাহলে আপনাদেরকে আরেকটা প্রশ্ন করতে চাই, প্রাইমারিতে কি ওযু গোসলের ফরজ শিক্ষা দেওয়া হয় নাকি? হাই স্কুলে দেওয়া হয়, এরপরে কলেজ ইউনিভার্সিটিতে দেওয়া হয়। বিয়ে করার পর সন্তান হলে বৈধ, আর বিয়ে না করলে এই সন্তান অবৈধ। এই শিক্ষাটা কি স্কুল কলেজ ইউনিভার্সিটি দেওয়া হয় না মাদ্রাসায় দেওয়া হয়? মাদ্রাসায় দেওয়া হয়। এখন যারা স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র ভাইয়েরা, তারা কি জানে না যে বিয়ে ছাড়া সন্তান অবৈধ? জানে না। কিভাবে জানে? আলেমদের পরশের মাধ্যমে, কোরআনওয়ালাদের পরশের মাধ্যমে। যদি এই মাদ্রাসা না থাকে, এই কোরআনওয়ালা না থাকে, মানুষ থাকবে না, মানুষ পশু হয়ে যাবে। মানুষ কি হয়ে যাবে? পশু হয়ে যাবে। ইউরোপ আমেরিকায় বিয়ে লাগে না, ঠিক না বেঠে? ওসবই ঠিক। প্রেম প্রীতির মাধ্যমে, অবৈধ রিলেশনের মাধ্যমে অবৈধ বাচ্চা হয়, আর এগুলো নিয়ে চলতে থাকে। কারণ হচ্ছে কোরআন জানে না, ঠিক না বেঠে? কোরআন না জানলে পরে মানুষ নিজের পৃথিবীর বিভিন্ন এমন দেশও আছে নিজের বোনকেও মানুষ বিয়ে করে না। আউযু বিল্লাহ। কেন? কোরআন না থাকার কারণে, কোরআন না জানার কারণে। কোরআনের জ্ঞান না থাকলে মানুষের চরিত্র পশুর চরিত্র হয়ে যায়, আর কোরআনের জ্ঞান থাকলেই আল্লামাল কোরআন খালাকাল ইনসান। আল্লাহ বলছেন যারা কোরআন শিখলো তারা মানুষ হলো। আল্লাহ বলছেন যিনি কোরআন শিখালেন রহমান তিনি, যিনি তোমাদের মানুষ বানালেন। আল্লাহ বলছেন আল্লামাল কোরআন খালাকাল ইনসান। আল্লাহ বলেন নাই খালাকাল ইনসান আল্লামাল কোরআন, আল্লাহ বলেছেন আল্লামাল কোরআন খালাকাল ইনসান। আল্লাহ বলেছেন কোরআন যে শিখলো প্রকৃত মানুষ হলো। কোরআন যারা শিখলো না এরা সুরতে মানুষ। আমি ফেরাউনের লাশ দেখতে গিয়েছিলাম মিশরে। ফেরাউন সেও তো মানুষের মতোই দেখা যায়। আবুল আহাব, আবু জাহেল মানুষের মতোই দেখা যায়, দেখতে মানুষের মতোই। কিন্তু বলেন যেই মানুষের ভেতরে কোরআন নাই সে মানুষের দাম আছে? যে ব্যক্তি কোরআন মানে না, যার কলমে কোরআন প্রবেশ করলো না, যে ব্যক্তি কোরআন পড়লো না, কোরআন বুঝলো না, কোরআন শুনলো না, আল্লাহ বলছেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলছেন কলব আছে কোরআন ঢুকাইলো না, কলবে চোখ আছে চোখ দিয়ে কোরআন দেখলো না, কান আছে কান দিয়ে কোরআন শুনলো না, ব্যক্তিটা কুকুর বিড়ালের মতো, চতুষ্পদ জনরের মতো শুধু নয়, তারা কুকুর বিড়ালের চাইতেও আরো নিকৃষ্ট। কেন নিকৃষ্ট? আসহাবে কাফের কুকুরটাও জান্নাতে যাবে, আর আমি আপনি যদি জাহান্নামে যাই আমার চাইতে আসহাবের কুকুরটাই ভালো, ঠিক না বেঠে? এই জন্য জান্নাতে যদি যেতে পারেন মানুষ হয়ে লাভ আছে, আর জান্নাতে না যেতে পারলে মানুষ হয়ে লাভ, মানুষ হয়েও বিপদ। কিয়ামতের ময়দানে গরুর বিচার হবে, ছাগলের বিচার হবে, বিড়ালের বিচার হবে। একটা গরু আরেকটা গরুকে গোতা দিলে আল্লাহ সেই গরুর শক্তি বাড়ায় দিবে, আর ওই গরুর শক্তি কমায় দিবে। এক গরু আরেক গরুকে গোতা দিবে, আল্লাহ বলবেন কোন তোরা মাটি হয়ে যাও। আল্লাহর বিচার শেষ হয়ে যাবে তাদের বেলায়, এবার মানুষের বিচার শুরু। মানুষ তখন আফসোস করবে, আল্লাহ গরু ছাগল যদি হয়ে যেতাম, মাটি হয়ে যেতাম, জাহান্নামে যাওয়া লাগতো না। জাহান্নামে যারা যাবে আফসোস করবে। আর যাদের সন্তানেরা জাহান্নামে যাবে, সন্তানের দায়িত্ব বাবা মার আছে না নাই? দায়িত্ব হলো সন্তানকে দিন শিক্ষা দেওয়া, সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া। ডক্টর ইঞ্জিনিয়ার বানাবেন তাতে কোনো সমস্যা নাই, আপনি উকিল জজ ব্যারিস্টার বানাবেন তাতে কোনো সমস্যা নাই, কিন্তু মুসলমান হিসাবে সর্বপ্রথম আল্লাহর কোরআন শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ নবী বলছেন 7 বছর বয়স যখন, তখন তোমরা নামাজের আদেশ করো, আর যখন 10 বছর হয়ে গেছে নামাজ না পড়লে সন্তানকে পিটাও। যে সন্তান আল্লাহ চিনে না সেই সন্তান পিতা মাতাও চিনে, সেই সন্তান কোনো বন্ধু চিনে না, প্রথমেই বন্ধু চিনতে হবে আল্লাহকে। আল্লাহ বলছেন সূরাতুল মাইদা, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু। ঈমানদার হবে 3 জন, জুড়ে বন্ধু হবে 3 জন, জুড়ে বলেন কয়জন? 1 নাম্বার বন্ধু হবে আমার আল্লাহ। 1 নাম্বার বন্ধু কে হবে?
যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন কে? আবার যখন তোমার কেউ রবে না, ওই কবরে বন্ধু একজন হয়ে যাবেন, জবান খুলে বলেন তিনি কে? তাহলে আল্লাহকে বন্ধু বলতে হবে, নিজেও আল্লাহকে চিনতে হবে, পরিবারকেও আল্লাহ চিনাতে হবে, নিজেও নামাজ পড়তে হবে। জাহান্নামে যাবে কেন? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। প্রথমেই বলেছিলাম জাহান্নামে যারা যাবে এর মধ্যে অন্যতম কারণ হবে নামাজ না পড়ার কারণে। আর এই নামাজ শিক্ষা দেওয়া হয় মাদ্রাসায় না স্কুলে? কোথায় শিক্ষা দেওয়া হয়? মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। নিজের কোরআন শিখতে হবে, নিজের সন্তানকেও মাদ্রাসায় কোরআন শেখাতে হবে। মাদ্রাসায় কোরআন শেখাতে গেলে, মাদ্রাসায় নামাজ শেখাতে গেলে, ওযুর ফরজ গোসলের ফরজ শেখাতে গেলে সময় বেশি দরকার নাই। 2 মাস 3 মাস 4 মাস 5 মাস 6 মাস 1 বছর হলেই যথেষ্ট। হ্যাঁ, সারা জীবন আপনি হাফেজে কোরআন আলেম বানাবেন, ঠিক আছে, কিন্তু যেটা আপনার জন্য ফরজ শিখতেই হবে, যেটা না শিখতে আপনাকে জাহান্নামে যাওয়া লাগে, ওইটা শিখতে বললাম। এখন হাফেজ যদি 3 বছর 4 বছর লাগে, আলহামদুলিল্লাহ অনেকের 1 বছরে হাফেজ হয়ে যায়, যেরকম মারহাবা। আল্লাহর কোরআন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, আল্লাহ সহজ করেছেন, কিন্তু মানুষ তো চেষ্টা করে না। তাহলে কোরআন শরীফ শেখানোর জন্য হাফেজ বানানোর কথা বলছি না, বলছি কোরআনটা আপনি শুদ্ধ করে আপনি শিখিয়ে দেন। এরপরে আপনি তাকে মাদ্রাসায় নামাজটা শিখান, হ্যাঁ, কিভাবে ওযুটা করতে হবে শিখান, কিভাবে গোসল করতে হবে শিখান, কিভাবে বাবা মার সাথে ব্যবহার করতে হবে কিভাবে শিখান, পরিবারের সাথে ব্যবহার করতে হবে কিভাবে শিখান, হ্যাঁ, মানুষের সাথে কথা বলতে হবে কিভাবে। এই সমস্ত বিষয়গুলো 1 বছরের জন্য হলো মাদ্রাসা শিখিয়ে এরপরে স্কুলে প্রয়োজনে দেন, তাতে কোনো সমস্যা নাই। তাহলে বলেন, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য সন্তানকে কোরআন শেখানোর দরকার আছে না নাই? কোরআন না শেখালে জাহান্নাম থেকে বাঁচার কোনো সুযোগ নাই। আল্লাহ আমাদের সকলকে নিজেকে কোরআন শিখে এবং সন্তানদেরকে কোরআন শিখিয়ে জাহান্নাম থেকে বেঁচে পরিপূর্ণ মুসলমান হয়ে, খাঁটি ইমানদার হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন, জন্য বলেন আমিন। আমি তো গজল গেয়েছি অনেক আগে, এরপরেও আমাকে অমদিনার মাটিরে, হ্যাঁ না গাই, একটু গাই, রাত 2টা বেজে যাচ্ছে। গত অসুস্থ বলি নাই না, গত বছর অনেক অসুস্থ ছিলাম, ভাবছিলাম তো বাঁচবই না, তো বাঁচানোর মালিক কে? আল্লাহ যারে বাঁচায় তারা কেউ মারতে পারে? আর আল্লাহ যারে মারে তারা কি জীবন দিতে পারে? হ্যাঁ, আল্লাহ আলহামদুলিল্লাহ এখন সুস্থ রাখছে। হুজুর বলতেছেন, সেলিম শাহ হুজুর ছায়া দেন, আমার মাদ্রাসার জন্য কয়দিন আগে 3টা ডেস্ক বানায় হাদিয়া দিয়েছে, যেরকম মারহাবা। বাংলাদেশে যত মাহফিল, শত মাহফিল আমি করছি, হাফেজদেরকে এত সুন্দর করে সম্মাননা, হাফেজদের বাবাদেরকে এত সুন্দর করে সম্মাননা দেওয়া, উস্তাদদেরকে এই দেখেন 3 বছর পড়ালি উমরা, কত সহজ করে দিচ্ছে উস্তাদের জন্য। এত সুন্দর, হ্যাঁ, ব্যবহার এবং এত সুন্দর আখলাক, এত সুন্দরভাবে তাদেরকে সম্মানিত করা, এটা আমি কোনো জায়গায় দেখি না। এত সুন্দরভাবে দীর্ঘ সময় নিয়ে তাদেরকে সম্মাননা উনি প্রদান করেছেন। আল্লাহ যেন ওনাকে জান্নাতে নিয়ে সম্মাননা প্রদান করেন, যদি কোনো আমিন। আল্লাহ যেন দুনিয়াতে সম্মান প্রদান করেন, যদি কোনো আমিন। না ভাই বলতে সময় বেশি করে অনেকে কষ্ট পাইছে না, ইমানদাররা কষ্ট পাবে না ইনশাআল্লাহ। ইমানদাররা ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, সবচেয়ে বেশি ভালোবাসে কারে? আল্লাহকে। সেই জন্য একটু সময় আজকে আমি দিয়েছেন, প্রতিদিন আসবেন না। মাদ্রাসায় ভর্তির বিষয়ে, মাদ্রাসায় ভর্তি কবে থেকে শুরু হবে? জানুয়ারি ভর্তি করাতে পারবেন, যেহেতু হিফজ মাদ্রাসা। হ্যাঁ, বালক শাখা বালিকা শাখা 2টাই আছে আলহামদুলিল্লাহ, এমন একজন মানুষের হাতে, এবং পড়ালেখার মানও খুব ভালো আলহামদুলিল্লাহ। আমি এই মাদ্রাসাটায় আমি মাহফিল ছাড়াও এমনিও আমি আসি, কথাটা বুঝতে পারছেন? এমনিও আমি আসি, উনি আমাকে নিয়ে আসেন। আমার মাদ্রাসা হচ্ছে বুট বাজার, আমার মাদ্রাসাটা হচ্ছে এই খাইলকুরে বাচ্চামি স্কুলের পাশে। তো আমি এখানে যে কোনো সময় আসি, মাঝে মধ্যে আমি আসি ওনার এখানে, সবসময় একটা সম্পর্ক খুব ভালো। উনিও আমার এখানে মাঝে মধ্যে যায়, অত্যন্ত সুন্দর আমাদের সম্পর্ক। আল্লাহ দীর্ঘ নেক হায়াত দান করুন, কোন আমিন। এই মাদ্রাসার সমস্ত হাজত আল্লাহ গায়বী খাজান থেকে ব্যবস্থা করুন, কোন আমিন। আল্লাহ নবী বলেছেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক। আলেম হও, নাহলে আলেমের ছাত্র হও, নাহলে আলেমের কথাগুলো ভালো করে শোনো। তাও যদি না পারো, কমপক্ষে হৃদয়টা দিয়ে আলেমদেরকে মুহাব্বত করো। আলেমদেরকে মুহাব্বত করে কি কোটি কোটি টাকা লাগে? দিলটা দিয়ে মুহাব্বত করো। নবী কয় মুহিব্বান, জান্নাতে যাওয়ার রাস্তা খুলে যাবে, যেরকম সুবহানাল্লাহ, জান্নাতে যাওয়ার রাস্তা খুলে যাবে। নবী বলেন, লা তাকুন খামিসান, 5 নম্বর যাও না, ফাতাহলিক, ধ্বংস হয়ে যাবে, কপাল পুড়ে যাবে। তাহলে আলেমদেরকে আমরা মুহাব্বত করব। শুধু এই মাদ্রাসা না, প্রত্যেকটা মাদ্রাসার সাথে আমরা সম্পৃক্ত থাকবো বলি ইনশাআল্লাহ। এখানে কিছু টাকা দান করবো প্রয়োজনে মাঝে মধ্যে। কেন? ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাতাতিন। মানুষ মৃত্যুর পরে মানুষের সব আমল বরবাদ হয়ে যায়, 3টা আমল বাকি থাকে। কয়টা আমল?
একটা হচ্ছে সদকায়ে জারিয়া। মাদ্রাসায় দান করলে লাভটা কি দেখেন, একটু বলে শেষ করি। মাদ্রাসায় দান করলে মনে করেন তারা হাফেজ হয়েছে, আলেম হবে, আলেম হওয়ার পর একদিন আল্লামা আহমদ শফি হবে, ঠিক না? হতে পারে কি পারে না? একদিন আল্লামা বাবুনগরী হবে, একদিন আল্লামা নুরুল হোসেন কাসিমি হবে, একদিন আল্লামা সাইদি হবে, ঠিক না বেঠিক? তো তারা তাদের কথাও একদিন, তারা এখন ছোট বসে আছে, এখন তাদের কথা একদিন জনগণ শুনবে, জনগণ শুনে আমল করবে, তাদের ছাত্র হাফেজ আলেম হবে, তারা মরে যাবে, ওই হাফেজ আলেমের ছাত্র আবার হাফেজ আলেম হবে। এরকম হইতে হইতে কিয়ামত পর্যন্ত যাবে। আপনি হয়তো 20 বছর 30 বছর পরে মারা যাবেন, আর তাদেরকে যে 500 টাকা দান করছিল, এই টাকা খাইয়া যেহেতু তারা পড়ছে, মাদ্রাসা হয়েছে, সেজন্য তাদেরকে দান করার কারণে সদকায়ে জারিয়া মানে জারি থাকবে। এই সদকাটা কি থাকবে? জারি মানে চলমান। এই সদকাটা জারি থাকবে। এর কারণে যতদিন পর্যন্ত তার ছাত্র তার ছাত্র তার ছাত্র তার ছাত্র কিয়ামত পর্যন্ত চলতে থাকবে, আপনার কবরে প্রত্যেকের আমলের সব ডবল করে আল্লাহ পৌঁছায় দিতেই থাকবেন, দিতেই থাকবেন। তাহলে বলেন সদকায়ে জারিয়া বেশি বেশি করার দরকার আছে না নাই? একজনের 1 কোটি আছে, উনি 1 লাখ দান করলে যেমন, আপনার মনে করেন 1000 আছে, আপনি 10 টাকা দান করলে এমন আমল গুনাহ হবে না, আমল মাপা হবে। কার আমল, কার টাকা বেশি ছিল, কে বেশি দান করছে বিষয়টা এমন নয়, বরং একজন টাকা কোটি কোটি, উনি 1 লক্ষ দান করছে, আপনার নাই, আপনি করবেন, আপনার আছে 100 পকেট আর নাই, আপনার দিন আইল দিন আনেন দিন খান, তা আপনি 10 টাকা দান করছেন, ফজিলত কিন্তু কম নয়। তাহলে এটা যার যার ব্যক্তিগত অবস্থান অনুযায়ী আমলটাকে ওজন দেওয়া হবে। কি দেওয়া হবে? আমল গণনা করা হবে না। ওয়ানাদউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা, আমল গুনাহ হবে না, আমল ওজন করা হবে। ওজন কার কতটুকু ইখলাস ছিল, কার কতটুকু সাধ্য অনুযায়ী কতটুকু বেশি দান করছে। এই জন্য এই মাদ্রাসার পক্ষে আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ। 2 নাম্বার হচ্ছে নবীজি বলতেছেন তোমাদের উত্তম কথা, কাউকে ভালো একটা নামাজ পড়েন, আপনি নামাজের দিকে আনলেন, সে যতদিন নামাজ পড়বে আপনার সব কবরে চলে যাবে, তারও নামাজের সব হবে, আর একটা ভাগ মানে আল্লাহ সব ডবল করে 1 ভাগ সব আপনার কবরে পৌঁছায় দেবেন, সুবহানাল্লাহ। আরেকটা হচ্ছে নেককার সন্তান, যেই সন্তানকে হাফেজ যখন আলেম দিন বানাইলেন, ওই সন্তান যখন হাফেজ আলেম হবে, নেক আমল করবে, বাবা এবং মায়ের কবরে সব পুষতেই থাকবে, পুষতেই থাকবে, পুষতেই থাকবে, সুবহানাল্লাহ। এই জন্য নেককার সন্তান হাফেজের